নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/1/2024 পশ্চিমবঙ্গের আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। আইসিডিএসের মেধা তালিকা ধরে সকলের নিয়োগ চেয়ে বিক্ষোভ। মেধা তালিকা বেরিয়ে গিয়েছে, চাকরি প্রার্থীদের পুলিশি যাচাই, স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে। অভিযোগ, এখনও পর্যন্ত মাত্র 187 জনের নিয়োগ হয়েছে। তাই মেধা তালিকায় থাকা সকলের অর্থাৎ 2931 জনের দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আইসিডিএস সুপারভাইজার পদের চাকরি প্রার্থীরা। পুলিশ তাদের ধাক্কা দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করল বলেও অভিযোগ ওঠে। ওই চাকরি প্রার্থীদের একজন বলেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা করতে মুম্বাই যায়, ওষুধের অনেক খরচ, চাকরিতে যোগ দিতে পারলে সুবিধা হতো, রোগের সঙ্গে লড়াই করার মননের জোরটাও ফিরত। আমাদের নিয়োগ নিয়ে তো মামলা নেই, তবু কেন দেরি হচ্ছে? আরেকজন চাকরি প্রার্থী বলেন যে 2019 সালে পরীক্ষায় বিজ্ঞপ্তি বেরোয়, পরীক্ষা হয় 2020 সালের ডিসেম্বরে, 22 সালে ফল বেরোয়, পার্সেন্টেজ টেস্ট হয়, 23 সালে ফেব্রুয়ারিতে 2931 জনের মেধা তালিকা বেরোয়। প্রায় সব চাকরি প্রার্থী পুলিশি যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে। গত আগস্টে এই মাসে 136 জনের নিয়োগের তালিকা বেরোয়। 19 জানুয়ারি ফের 51 জনের নিয়োগ বেরোয়। এবং তিনি অভিযোগ, পুলিশ ভেরিফিকেশন মেডিকেল হয়ে গিয়েছে, তাহলে কেন সবার নিয়োগ হচ্ছে না? এইভাবে তো সবার নিয়োগ হাতে 5 বছর, মানে নিয়োগ হতে 5 বছর লেগে যাবে। এদিকে বয়স বেড়ে যাচ্ছে। এদিকে মেধা তালিকায় নাম উঠেছে অনেক চাকরি প্রার্থীদের, যে কাজ করেছিলেন সেটা ছেড়ে দিয়েছেন অনেকে। এখন অর্থকষ্টে ভুগছেন তারা। নিয়োগ প্রসঙ্গে নারী ও শিশু কল্যাণ সমাজ দপ্তর এর মন্ত্রী জানান, ফোন করা হলে তিনি ফোন ধরেননি, তার ফোনে অন্য একজন ধরেন বলেন। তো এরকম ব্যাপার রয়েছে। তো তাদের দাবি যে যাদের পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে তাদের সকলকে নিয়োগ দ্রুত দেওয়া হোক। তো যাই হোক, এই আপডেটটা শেয়ার করলাম। আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।